চাইনিজদের মাছ ধরার স্টাইলটাই আসলে অন্যরকম। তারা খুবই সুন্দরভাবে এবং দক্ষতার সাথে তাদের মাছ শিকার করে। দেখেন, প্রথমে তারা এই নদীতে জাল ফেলেছে। এখন তারা মাছগুলা উঠানোর জন্য জাল আস্তে আস্তে করে নদী থেকে বোটের মধ্যে উঠাচ্ছে, আর একের পর এক মাছ ধরা পড়তেছে তাদের জালে। মাছগুলো আসলে নাম কি, আমি অনেকগুলো মাছের নামই জানি না, তবে মাছগুলা দেখতে খুবই চমৎকার। আর কিছু কিছু মাছ মাছ রয়েছে, যেমন বাঘের মতো একটা ডোরাকাটা, হ্যাঁ, কেমন যেন এই মাছটা আমি আসলে বাংলাদেশে তেমন একটা দেখি নাই বা আমার চোখে পড়ে নাই। তো চায়নাতে আসার পরে এই মাছগুলো আমার চোখে পড়ছে। এটা ডোরাকাটা চিতাবাঘের মতো অনেকটা, মানে খুবই চমৎকার। আর তারা দেখেন কত পরিশ্রমী, যে জালটা কিভাবে তুলতেছে। আর তাদের এই জালে পর্যাপ্ত মাছ ধরা পড়ে যেমন, আর তারাও সুদক্ষতার সাথে যে কোথায় জালটা ফেললে পর্যাপ্ত মাছ তারা ধরতে পারবে সেই হিসেব করেই তারা জাল ফেলে। আর আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আমি মাছ ধরার ভিডিও করতে চাই, আমাকে যদি আপনারা সাপোর্ট দেন, সহযোগিতা করেন, তাহলে আমি আপনাদের সাথে আপনাদের বোটে থাকতে পারি, বা বোট থেকে আপনাদেরকে আমি ভিডিও করব। তারা খুবই আন্তরিকতার সাথে আমাকে সুযোগ করে দিয়েছে ভিডিও করার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর তাদের জালে কি কি মাছ ধরা পড়ে নিজের চোখেই দেখুন। মানে বোট থেকে পাড়ের দিকে তাকালে খুবই ভালো লাগবে আপনার কাছে। নদীর মাঝখানে যখন বোটটা চলে আসে, তখন দূরের দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখেন কত বড় বড় মাছ, তাদের একটাও কোনো ছোট মাছ ধরা পড়তেছে না। এই মাছটা কত বিচিত্র একটা মাছ দেখেন। এই মাছটার নাম আসলে আমি একেবারেই জানি না। এই যে দেখেন কত বড় বড় মাছ ধরা পড়তেছে। এক একটা মাছের সাইজ 3 থেকে 4 কেজি, 5 কেজি এরকম ওজনেরও মাছ উঠতেছে। আর মাছের স্বাদও পর্যাপ্ত পরিমাণে, যেহেতু নদীর মাছ, মাছের টেস্টও খুব ভালো। আমি প্রায়ই তাজা মাছ নিয়ে নিজে রান্না করে খাই, যেহেতু আমি চায়নাতে রয়েছি। তো আমার কাছে খুবই ভালো লাগে তাদের মাছ ধরাটা দেখতে। সেই জন্যে আসলে আমার এই চ্যানেলটা খোলা, যে তাদের মাছ ধরার স্টাইল, তারা বড়শি দিয়ে কীভাবে মাছ ধরে, চায়না জাল দিয়ে তারা কীভাবে মাছ ধরে, সেগুলো আপনাদের সাথে নিয়মিত শেয়ার করব। আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদেরকেও দেখাতে চাই। তো সেই জন্যে আসলে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি, যেন আপনাদেরকে মাছ ধরার ভিডিওগুলো দেখাতে পারি। আর যে জেলেগুলোকে আপনি দেখতে পারতেছেন, আপনারা দেখছেন, তারা খুবই আন্তরিক, তারা আমাকে খুবই সাপোর্ট করে। তাদের নিজস্ব চ্যানেল রয়েছে, যেখানে তাদের নিজস্ব ভিডিওগুলো আপলোড করে। তাদের আঞ্চলিক যেই বা দেশের যেই সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানে তারা ভিডিওগুলো আপলোড করে। তো আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত তাদের মাছ ধরার ভিডিও আপলোড করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি ধরনের ভিডিও পেতে চান, কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমার চ্যানেলে। মাছ ধরার ভিডিও ছাড়া তো আমি অন্য কোনো ভিডিও আপলোড করি না, তবে কী ধরনের, কী পারপাস ভিডিও চান, সেটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তাহলে আমি ওই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দর্শক, দেখেন কত পরিমাণ, একবার জাল ফেললে তারা মিনিমাম কয়েক মণ মাছ সংগ্রহ করতে পারে। এক একটা মাছের সাইজ দেখেন কত বড় আকারের, মানে খুবই ভালো লাগে তাদের মাছ ধরাটা দেখলে। খুবই লোভনীয় মনে হয়। আসলে আমাদের দেশের জেলেরা অত পরিমাণ মাছ পায় কিনা আমার জানা নাই। আর কত স্বচ্ছ পানিতে তারা মাছ শিকার করতেছে দেখেন, ভালো লাগার মতো একটা ব্যাপার। তো দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।